এই আন্দোলনে শহীদ হওয়া কিছু বীরদের কিছু কথা এবং কিছু দৃশ্য মানুষের অন্তরকে কাঁদিয়েছে, নাড়িয়েছে। যেমন সাইদের বুক পেতে দেওয়া দৃশ্যটা, সব মানুষ কেঁদেছে। তারপর মুগ্ধর সেই পানি লাগবে পানি, এই কথাটা মানুষের অন্তরে সারা জীবন থেকে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে ছোটোবেলায় দেখতাম সিরাজউদ্দৌলার ছবি, বিটিভি ছিল তখন, অন্য কোনো চ্যানেল ছিল না। আর কয়েক সপ্তাহ পরে দেখা যেত যে নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসের উপর নির্মিত একটা ছবি দিত, যে সকালবেলার বাদশাহ আর বিকেলবেলার ফকির। আমরা ক্ষমতার জন্য কত কিছু করি, মানুষের জীবন ছিনিয়ে নিই, মানুষের জীবনটাকে নিশ্চিহ্ন করে দিই, তার আরও অনেক কিছু। এগুলি বলতে গেলে আসলে সত্যি খুব খারাপ লাগে, কিন্তু সেই ক্ষমতা আসলে মিনিটের মধ্যে একদম শেষ হয়ে গেছে। যে আমি সকালবেলায় একজন প্রধানমন্ত্রী আর বিকেলবেলায় আমার আশ্রয়ের জন্য কত মানুষের কাছে দ্বারস্থ হওয়া লাগতেছে। কেন আমরা এগুলি করি আর এরকম পরিস্থিতি সৃষ্টি করি, বা আমাদের জীবনটাকে কেনই বা এরকম প্রশ্নবিদ্ধ করি, বা আমাদের কর্মটাকে এরকম প্রশ্নবিদ্ধ করে নানা মানুষকে বিপদে ফেলি? কী জন্য আমরা এসব করি? আসলে ক্ষমতা কি সারা জীবন থাকবে? আর ক্ষমতা কি সারা জীবন রাখা যায়? মৃত্যু আসলে তো শেষ করে দেয়। আর যারা বেঁচে থাকে, যারা অতিরিক্ত পাপ করে, আসলে এই পাপ কখনো আসলে সারা জীবন করতে পারে তেমন না। এক সময় তার পাপের প্রায়শ্চিত্ত করতেই হয়। তো আসলে আল্লাহ পাক একটা কথা বলছে, যে সবাই একটা কথা বলে যে আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো আল্লাহ পাক আপনাকে হয়তো ছাড় দিয়ে রাখছে, কিন্তু এক সময় যখন ধরবে তখন আপনার পালাবার পথ বা কোনো কুল কিনারা কিছুই থাকবে না। আসলে এই কয়েকদিনের বিষয়গুলি যখন চোখে সামনে আসে বা দেখি, তখন খুবই খারাপ লাগে। একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের অন্তরটা আসলে কাঁদে, যে মানুষগুলির তো কোনো দোষ ছিল না, বা এই মানুষগুলি কি এমন অন্যায় করেছে, কি এমন অপরাধ করেছে যে তার জন্য এরকম শাস্তি বা এরকম শাস্তি ভোগ করতেছে, বা এরকম কষ্টের মধ্যে কষ্ট করতেছে। তবে ছাত্রদের সত্যি যুগে যুগে ছাত্ররাই কিন্তু বিপ্লব ঘটিয়েছে, ৭১-এ, ৫২-তে, সব সময়। তো ভবিষ্যতেও ছাত্ররা এই দেশটাকে সুন্দর করে রাখবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।